বের করতে হবে সেদিক থেকে। এসো বন্ধু। সেদিকের ভিতরে আমার দম একদম বন্ধ হয়ে গেছিল। আমাকে বাঁচালে চন্দ্রা, আমাকে একটু বিশ্রাম করতে হবে। ঠিক আছে, তুমি এখানে শুয়ে বিশ্রাম নাও। এসো। অন্দর মহল থাক হুতুরে তোর বউ হারাইছে। দাদা, দাদা আমাকে একটু জল দাও দাদা। ঠিক আছে দাদা। এই দৃশ্য দেখার আগে তুমি আমাদের তুমি আমার মৃত্যু দিলে না। আর এই অবস্থা এভাবে রেখে দিলে সবার আমার দাদা আমাকে জল দাও দাদা। চন্দ্রা, চন্দ্রা, তুই জল না খেয়ে তুই আমার মুখের তাজে রক্ত খাই দিল। কি বলছো দাদা? হ্যাঁ দাদা, তুই আর জল করিস না, আর জল করিস না। ঠিক আছে দাদা। চন্দ্রা, চন্দ্রা উঠো চন্দ্রা, চন্দ্রা। আর তুমি আর আমি এখানে ঘুমাইছিলাম, এক ওই থেকে আসলো। চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা। কি হয়েছে? টাকা এসেছে নাকি টাকা? আরে তুমি আর আমি এখানে ঘুমাইছিলাম, এক ওই থেকে আসলো। এ এ আবার কি? আরে এটা এ কি? এ কি বন্ধু? এ আমি কি দেখছি? হায় হায় হায়, দেখে ফেলেছে। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। এখন আমার কি হবে? ঘুরে বেড়াও না, এই। আমার সতীনের ছেলে আপনের গায়ে চাদর। আপন যদি এখন মহারাজকে সবকিছু বলে দেয় তাহলে তো আমার গর্দান নেবে। এই মুহূর্তে আমাকে কে সাহায্য করবে? কে আছো, আমাকে সাহায্য করো। রানীচন্দ্র দেবীর আমি কান্নার কণ্ঠ শুনতে পাচ্ছি কালী মন্দিরে। আর মায়ের মন্দিরে কান্না কেন দেখি কি হয়েছে? এখন আমি কি করি? কি এই আর শুরু করবে রানীচন্দ্র দেবী, আপনার এই অবস্থা কেন? কি হয়েছে? মানে মন্ত্রী জগবাদুর, আমি যে বড় বিপদে পড়েছি। কি বিপদে পড়েছে রানীচন্দ্র দেবী? সেখান থেকে মহামন্ত্রী উদ্ধার করতে পারবে না? আপনাকে আমি তো এই পাশেই যাচ্ছিলাম, আপনার একটু চিল্লাচিল্লি শুনলাম। বলুন তো ঘটনাটি কি ঘটেছে? ঘটনা আমি কি বলবো? আমি তো বলতে সাহস পাচ্ছি না। বলতে সাহস পাচ্ছেন না? আপনি নির্ভয়ে বলুন। আপনাকে বলতে হবে না, আমি তো দেখেছি, আপনি ভালোভাবে দেখেছি আপনার মন্দির থেকে আপনার সন্তান আপন রেখেছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি এখন কি করব? আমি তো কিছু ভেবে পাচ্ছি না। আপনি আমাকে পথ দেখিয়ে দিন। রানীচন্দ্র দেবী চেয়েছে আমার কাছে পথ দেখিয়ে। বেশ রানীচন্দ্র দেবী, আমি আপনাকে পথ দেখিয়ে দেবো। তবে বলুন আপনাকে পথ দেখিয়ে এই বিপদ থেকে উদ্ধার করে আমি মহামন্ত্রীর লাভ অনেক। লাভ অনেক? হ্যাঁ, এই কাজের বিনিময়ে পাবেন আপনি এই রাজ্য, আর তার সাথে কি পাবেন জানেন? তার সাথে কি পাবো? তার সাথে পাবেন এই চন্দ্রা দেবীর রূপ লাবণ্যময় যৌবন। আমি পাবো এই রাজ্য, সেই সাথে পাবো চন্দ্রা দেবীর যৌবন। এবার আমার বুকের আগুন নেভানোর পালা।
আমি ভাবছি খুব সহজ জিনিস, আপনি এই বিপদ থেকে উদ্ধার পাবেন, তবে আমার কথা মানতে হবে। কি কি মানতে হবে বলুন, আমাকে তাড়াতাড়ি বলুন, মহারাজ এদিকে চলে আসবে। আপনি আপনার চুলগুলো এলোমেলো করে বলুন, শরীরের জামা ছিঁড়ে বলুন, আচ্ছা তারপর? শরীরে চিৎকার করতে থাকবেন, বাঁচাও বাঁচাও, কোথায় মহারাজ, আপনি আসুন, আমাকে বাঁচান। দৌড়ে আসবে মহারাজ। তারপর? মহারাজ এসে যখন রাগান্বিত হবে, আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন মহারাজ আমি আপনাকে বলতে পারছি না। তারপরেও বলবে বলুন বলুন বলুন, তখন বলবেন মহারাজ আমি যদি বলি আপনি তো বিচার করতে পারবেন। তারপর কি বলবো? তখন মহারাজকে উত্তেজিত করে বলবেন যে এ যদি আপনার আপন কোনো লোক এই অন্যায় করে থাকে, আপনি বিচার করতে পারবেন তো? তারপর? তখন মহারাজকে রাজি করাবে। আচ্ছা সাথ সাথ আপনি বলে দেবেন মহারাজ এই অপরাধ অন্য কেউ করেনি মহারাজ, এই অপরাধ করেছে আপনার সন্তান। কাজ হবে? 100% এই পৃথিবীতে এমন করে কাজ করতে পারে না এই মহামন্ত্রী চন্দ্র বাহাদুর। আপনি একটু কাজে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি কাজ করছি। মহারাজ চলে যাচ্ছি, প্রয়োজন হলে আপনার কাছে মহামন্ত্রী চন্দ্র আমাকে এখন তাই করতে হবে। ওগো, কে কোথায় আছো? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমার সর্বনাশ হয়ে গেল গো! কে কোথায় আছো? চন্দ্রা দেবীর মন্দিরে আমি চিৎকারের আওয়াজ পাচ্ছি। একই রানী চন্দ্রা, একই তোমার কি হয়েছে রানী? না না মহারাজ না, মুন্ডুরে তোর বউ নাই আর। আপনি আমাকে স্পর্শ করবেন না কি মহারাজ। বলছো রানী? কেন, কি হয়েছে? কারণ আমি 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 যে কলঙ্কিত হয়েছে এ কি বলছো চন্দ্র? আর এত বড় বুকের পাঠা এই ধর্মপুরাকে আমার রাজ্যে বসবাস করে আমার প্রাসাদে ঢুকে রানী চন্দ্রকে বেজ্জতি করেছে। আর আমাকে সেটা তো বিশ্বাস করবেন মহারাজ। বড় বড় চন্দ্রা, কে তোমাকে বেজ্জতি করেছে? মহারাজ আমি মন্দিরে পুজো দিচ্ছিলাম মহারাজ, সেই সময়ে আপনার ছেলে আপনার দুলাল আপনার দুলাল আমাকে জড়িয়ে ধরে পেট নিবেদন করেছে। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার মাতৃহারা দুটি সন্তানকে মায়ের আদর ভালোবাসা দিয়ে মানুষের মানুষ করে গড়ে আজ তুমি বিমাতার মতো। তুমি কি বলছো চন্দ্র, কি বলছো? মহারাজ আমার মনে হচ্ছে মহারাজ। এমন কি প্রমাণ রয়েছে তোমার কাছে চন্দ্রা? মহারাজ আপনার দুলাল যখন ছুটে চলে যেতে চেয়েছিল, তখন আপনের কাঁধ থেকে আমি এই চাদরখানা রেখে দিয়েছিলাম মহারাজ। এ তো দেখছি আপনার গায়ের চাদর। সেদিনে মাস্টার গৃহে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম আপনার দুলালকে, মাস্টার পড়ার শুরু এই চাদর আপনার গায়ে দিয়েছিল। এ তো দেখছি সে চাদর। হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, আমি এর উপযুক্ত বিচার করব, আমি এর উপযুক্ত বিচার করব, আর এমন বিচার করব এই কর্মপুরাজ্যের প্রচারাই নয়, শুধু পশু পাখির গায়ের নেই পর্যন্ত শিউরে উঠবে। মহামন্ত্রী জন বাহাদুর, আমি মনে করে এই মুহূর্তে আপনার দলকে আমার দরবারে নিয়ে বেশ মহারাজ, মনে আদর্শন কে আছিস? আপনার দুলালকে দরবারে পাঠিয়ে বানাবে তো আরে বানাবে। করছি পিতা
দুলাল গৃহে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে অপর মানুষ দাদা রাজ দরবারে কেন এত হই আল্লাহ শোনা যাচ্ছে? কি হয়েছে রাজ দরবারে? মহারাজের জয় হোক। কি মহারাজ, আপনি হাতে শাসনের চাবুকে আপনার দুলালে তুলের মধ্যে পড়ে রয়েছে। বলুন মহারাজ, আপন দুলাল এমন কি অপরাধ করেছে? মহারাজ, আপনার দুলালকে আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। আর তুমি মানুষ না বানিয়ে ওদেরকে বানিয়েছ অমানুষ। এমন কথা বলবেন না মহারাজ, আপনার দুলাল মানুষ হতে পারে না মহারাজ। একটিবার ইচ্ছা হচ্ছে মহারাজ, আপনার দুলালে এমন কি অন্যায় করেছে যার কারণে তাদেরকে শাসনের চাবুক দিয়ে চাপকে তাদেরকে ক্ষত করেছেন। বলুন মহারাজ, একটিবার খুলে বলুন। আপন দুলাল যে অন্যায় করেছে সে কথা বলতে আমার পায়ের তোলা থেকে মাটি সরে যাচ্ছে। সরে যাচ্ছে